প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন যে গরুগুলা আমি রাস্তার সাইডে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। আজকে ভাবলাম যে গরুগুলা বাড়িতেই সারাদিন বাড়িতেই থাকে, রাত্রেও তো বাড়িতেই থাকে। তো গরুগুলা হাঁটাচলা করতে পারে না, ঘরের ভিতরে থাকে। তো আজকে ভাবলাম যে গরুগুলার একটু রাস্তার ধারে নিয়ে যাই। বাড়ির সাইডেই একটা রাস্তা, সেই রাস্তার ধারে নিয়ে আসলাম। দেখেন গরুগুলা কি সুন্দর খাইতেছে। ঘাস তেমন একটা হয় নাই, ঘাস তেমন একটা হয় নাই। যা হয়েছে ইনশাল্লাহ মোটামুটি ভালো। গরুগুলা দেখেন কত সুন্দর করে তারপরেও খাইতেছে। আপনারা যারা গরু লালন পালন করেন, শুধু খড় বা ঘাস কিনে খাওয়ালে আপনারা লাভ করতে পারবেন না। মাঝে মাঝে যদি ছোট পরিসরে হয় তাহলে অবশ্যই কিছু ঘাস ওঠানোর চেষ্টা করবেন। যেমন আমাদের গ্রাম এলাকায় অধিকাংশ মানুষ যে ধান লাগায়, এই যে দেখতে পাইতেছেন ধান ক্ষেত। এই ধান ক্ষেতের যে আমরা বলি আইল বা মালি, মালি বলে বলে থাকি, সেই মালি দিয়া অনেক ঘাস হয়। সেই ঘাসগুলো গরুকে দিবেন, দিলে ওড়ায়া দিবেন, দিলে দেখবেন যে গরুগুলা খায়া শেষ করবে। গরুগুলার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এতে করে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। আপনারা জানেন যে গরু ঘাস খাইলে দানাদার খাবারটা অনেক কম লাগে, বা না দিলেও সমস্যা হয় না। তাই আপনারা বাড়িতে যদি অল্প পরিসরে গরু থাকে, তাহলে এরকম বাড়ির সাইডে বা আশেপাশে যদি কোনো রাস্তা বা গরু চরানোর মতো জায়গা থাকে বা মাঠ ঘাট থাকে, অবশ্যই গরু নিয়ে যাবেন সেখানে কিছুক্ষণ বান দিয়া বান দিয়া বা ছেড়ে দিয়া খাওয়ানোর মতো উপযুক্ত হলে, বা আহ, গরু আমরা বলি যে মাঠে যে মাঠের যে ঘাসগুলা থাকে সেগুলা খাওয়ানোর জন্য রশি কিনবেন। রশি কিনে সেখানে একটা খুঁটা গাড়বেন, গাড়ার পর সেই রশি দিয়ে বান দিয়ে রাখবেন। তাতে দেখবেন যে আপনার এইভাবে ধরে রাখতে হবে না। তারা সারা দিন খাবে। দুপুরের দিকে একটু পানি খাওয়াবেন, খাওয়ানোর পর আবার গরুগুলাকে একটু মন চাইলে রোদ থাকলে বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আবার মনে করেন একটু রেস্ট টেস্ট দিয়া বিকালবেলা আবার দিয়ে আসবেন। এতে করে আপনার খড়টা কম লাগবে, খড় কম লাগবে। আবার আপনার ঘাস তো মাঠেই খাবে, খড়টা কম লাগবে, দানাদার খাবারও কম লাগবে। এতে করে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। কেননা গ্রাম অঞ্চলে সবার বাড়িতে দেখবেন যে দুইটা তিনটা পাঁচটা পাঁচটা ছয়টা করে গরু থাকে। আপনারা গ্রাম অঞ্চলে যদি আপনারা গ্রাম অঞ্চল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই গরুকে ঘাস ওঠায়া খাওয়াইতে পারবেন, বা গরুকে চড়াইতে পারবেন। কারণ গ্রাম অঞ্চলে অনেক নদী নালা থাকে, তার সাইড দিয়ে রাস্তাঘাট, তার সাইড দিয়ে অনেক ঘাস হয়ে থাকে, সেই ঘাসগুলো খাইতে পারবেন। রাস্তার কিনারা দিয়ে ঘাস খাওয়াইতে পারবেন। কারণ গ্রাম অঞ্চলে তো ঘাসের অভাব হয় না। বেশি গরু হলে তখন ভিন্ন কথা। বেশি গরু হলে আপনি ঘাস খাই ঘাস ওঠায়া বা খাওয়ায়া কুল পাবেন না। কেননা বেশি গরু আপনি অল্প কিছু ঘাস দিয়া কাভার করতে পারবেন না। যদি চার পাঁচটা গরু থাকে, তাহলে আপনারা অবশ্যই ঘাস ওঠায়া খাওয়াইতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তো আপনাদের আশেপাশে যদি এরকম রাস্তা থাকে, তাহলে অবশ্যই রাস্তার ধারে গরু চড়াইতে নিয়ে আসবেন। এতে করে লাভ শুধু আপনার হবে না, লাভ শুধু আপনার হবে না, অনেক লাভ হবে যারা গরুগুলা অনেক সুস্থ থাকবে। কেননা গরুগুলা একটু রোদ পাবে, গরুগুলা একটু হাঁটাচলা করতে পারবে। এতে করে গরুগুলাও সুস্থ থাকবে। আপনারা তাই বসে না থেকে, যদি বসে থাকেন তখন এই কাজগুলা করবেন। তা না হইলে যদি অন্য কাজ থাকে তাহলে এগুলা করার দরকার নাই। কারণ এখানে অনেক সময়ের বিষয় আছে।
আপনি যতক্ষণ এই রাস্তাঘাটে এইভাবে গরু চড়াবেন বা সময় দিবেন, ওর থেকে বেশি আপনার যদি টাকা ইনকাম করতে পারেন বা কোনো কাজ থাকে বা খামারে যদি অনেক গরু বেশি থাকে, যদি খামার থেকে থাকে, তাহলে এগুলা আহ, গরু চড়ায় আপনার লাভ হবে না তেমন একটা। যদি বসে থাকেন তাহলে এগুলা কাজ করবেন। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের জন্য যদি কোনো কাজে লাগে বা মনে করে থাকেন যে একটু হলেও উপকার হয়েছে বা তথ্য পাইছি, তাহলে অবশ্যই ভিডিওটি আহ, দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।